প্রতিদিনের মতো আবার একটা ইভিনিং স্ন্যাক্সে তোমাদের স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি আলু দিয়ে তৈরি এইরকম ধরনের চটজলদি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। তো প্রথমেই আলু নিয়ে নিয়েছি আমি। এই আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে কিছু মশলা অ্যাড করে নিতে হবে। প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ি হাফ চামচের মতো। মানে সমস্ত মশলাগুলোই হাফ হাফ করে নেব। হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ি, দিয়ে দিতে হবে জিরের গুঁড়ি, দিয়ে দিতে হবে ধনিয়া গুঁড়ি। এরপর এখানে অ্যাড করে দেবো আমি চাট মশলা। এটা দিলে স্বাদটা কিন্তু দারুণই হয়, তার জন্য দিয়েছি আমি। দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স। তো বন্ধুরা চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি। এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে হাতে করে আমি ম্যাশ করে নেব। ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে কিন্তু স্টাফিংটা রেডি হয়ে যাবে। তাই হাতে করে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আলুটা কিন্তু মাখা আমার হয়ে গেছে। লাস্টে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ কসুরি মেথি। কসুরি মেথি দিলে কিন্তু এর স্বাদটা একদম সিঙ্গারার মতোই লাগে, আর স্ন্যাক্সগুলো খেতে কিন্তু দারুণই লাগে। তো ভালোভাবে আবারও মিক্স করে নিলাম। এরপর স্টাফিং সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এটাকে এবার এক সাইডে রেখে দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। তার জন্য নিয়ে নিচ্ছে একটা বড় পাত্র। এই পাত্রের মধ্যে পরিমাণ মতো ময়দা নিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ ময়দা। প্রথমেই 1 কাপ পরিমাণ আমি দিয়ে দিয়েছি, তারপর হাফ কাপ পরিমাণ দিয়ে দেবো আবারও। এরপর এই ময়দার মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচের মতো জোয়ান, যেটা আমি হাতে করে ঘষে দিয়েছি। দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এরপর ময়ানের জন্য এখানে অ্যাড করে দিয়েছি তেল। তো তেল দেওয়ার পর খুব সুন্দরভাবে এটাকে ঘষে ঘষে মানে ময়ান দিয়ে দিতে হবে। তো ময়ান যখন খুব সুন্দরভাবে দেওয়া হয়ে যাবে, তখন এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা একদম শক্ত হলে হবে না, মিডিয়াম করে নিতে হবে। বন্ধুরা ডোটা ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে হবে। তো ডো একদম রেডি হয়ে গেছে। এরপর এদিকে একটা মিশ্রণ লাগবে, তার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি। এই বাটির মধ্যে 2 চামচ পরিমাণ কর্নফ্লোর আমি দিয়ে দেবো। তো কর্নফ্লোর দিয়ে দিয়েছি। এরপর তেল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। মানে পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক এইভাবে করে বানিয়ে নিয়েছি। তো এটাও রেডি হয়ে গেছে। এরপর চলো নিয়ে নিতে হবে বেলনা চাকি। এই বেলনা চাকিটা নিয়ে নেওয়ার পর আমি সেই ডোটাকে নিয়ে খুব সুন্দরভাবে এটাকে মুথে নিয়েছি। এরপর এখান থেকে লেচি কেটে নিতে হবে। টোটাল আমি 5টা লেচি কেটে নেবো এখান থেকে। তো বন্ধুরা দেখো লেচিগুলো কাটা হয়ে গেছে। এরপর এটাকে গোল করে হাতে করে প্রেস করে চ্যাপটা করে দিয়েছি। এরপর অল্প ময়দা দিয়ে এটাকে একটা মিডিয়াম সাইজের মানে লুচির থেকে একটু বড় রুটি বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখো একটা রুটি রেডি হয়ে গেছে। তো সেম পদ্ধতিতে আর একটাকেও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো ময়দা ছিটিয়ে ভালোভাবে ঠিক এইভাবে করে বেলে নিয়েছি। আর সবগুলোই কিন্তু সেম পদ্ধতিতে বানিয়ে নিতে হবে।
তো এক এক করে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এরপর দেখো লাস্ট যেটা আছে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই মিশ্রণটা, মানে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। হাতে করে একটু ছড়িয়ে দিয়েছি চারি সাইডে। এরপর ময়দা ছড়িয়ে দিতে হবে। তো ময়দা ছড়ানোর পর এরপর আমি আর একটা রুটি এর উপরে দিয়ে দিয়েছি। তো সেম পদ্ধতিতে আবারও আমি দিয়ে দেবো সেই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা। এরপর চারি সাইডে ছড়িয়ে দিয়ে লাস্টে ময়দা আবারও দিয়ে দেওয়ার পর এর উপরে আর একটা রুটি আমি দিয়ে দিয়েছি। তো স্টেপ বাই স্টেপ এইগুলোকে করে নিতে হবে। লাস্টেরটা দিয়ে দিয়েছি। এরপর হাতে করে চেপে চেপে দিতে হবে যাতে এটা খুব সুন্দরভাবে চিপকে যায়। তো বন্ধুরা রেডি হয়ে গেছে। এরপর এটার উপরে আমি ময়দা ছড়িয়ে এটাকে পাতলা করে বেলে নেবো। যতটা সম্ভব পাতলা ততটাই পাতলা কিন্তু করে নিতে হবে। তো ময়দা প্রথমেই দিয়ে দিলাম। এরপর দেখো খুব সুন্দরভাবে এটাকে বেলে নেবো বেলনা চাকির সাহায্যে। বন্ধুরা আমি যথেষ্ট কিন্তু বড় করে এটাকে বেলে নিয়েছি। এরপর চারি সাইডটা একটু কেটে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যায়। তো একটা পিৎজা কাটার নিয়ে আমি কেটে নিয়েছি। আর আমার বেলনা চাকিটা একটু ছোট মনে হচ্ছিল, তার জন্য আমি এখানেই কেটে নিয়েছি এগুলোকে। তো প্রথমেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর এটাকে সাইডে সাইডে কেটে নিতে হবে, আর যেটা সাইডে আছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো এরপর আমি এইভাবে করে নিচ্ছি। তো লম্বা করে কাটার পর এরপর এগুলোকে একটু চৌকো করে কেটে নিতে হবে। তো এইভাবে করে কেটে নিচ্ছি। তো দেখো সবগুলো কিন্তু চৌকো করে কাটা হয়ে গেছে। তো একটাকে তোমাদেরকে বানিয়ে আমি দেখাই, চলো। তো একটা আমি চৌকো নিয়ে নিয়েছি। এরপর দেখো স্টাফিংটা আমি ছোট্ট করে গোল করে দিয়ে দেবো মাঝ বরাবর। এরপর যে মিশ্রণটা ছিল সেটা চারি সাইডে আমি লাগিয়ে দিয়েছি। এখানে তোমরা কিন্তু জল ব্যবহার করবে, এতে খুব সুন্দরভাবে কিন্তু চিপকে যাবে, খুলে যাবে না। তো এইভাবে করে চেপে দিতে হবে আর চারি সাইডে একটু বন্ধ করে দিতে হবে। তো এইভাবে করে তো একটা আমার স্ন্যাক্স কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তো আর একটাকেও তোমাদের বোঝার অর্থে আমি বানিয়ে দেখাচ্ছি। আবারও মাঝ বরাবর আমি দিয়ে দিচ্ছি স্টাফিং। এরপর চারি সাইডে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেবো। এরপর এক সাইড থেকে এক সাইডে চিপকে দিতে হবে ঠিক এইভাবে করে। তো আর একটা আমার দেখো রেডি। চারি সাইডগুলো একটু চেপে চেপে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো সবগুলোকে আমি সেম পদ্ধতিতে বানিয়ে নিয়েছিলাম। এদিকে গ্যাস ওভেনে একটা কড়াই আমি তেল চাপিয়ে দিয়েছি। এরপর তেল যখন হালকা গরম হয়ে যাবে তখন এক এক করে স্ন্যাক্সগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর আঁচটা থাকবে লো টু মিডিয়াম আঁচের মধ্যে। তো দেখো আমি এক এক করে সবগুলো কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর খুব সুন্দরভাবে এটাকে আমি মানে ভেজে নেবো লালচে করে। তো কিছুক্ষণ ভাজার পর দেখবে এটা কালার চলে আসবে, আর যখন এক সাইড কালার চলে আসবে তখন একটু হালকা হাতে এগুলোকে উল্টে দিতে হবে। তো বন্ধুরা খুব সুন্দরভাবে যখন কালার চলে আসবে তখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো এক এক করে এরপর এগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। তো
তো এইভাবে করে সবগুলোকেই আমি ভেজে নিয়েছিলাম, আর সবগুলোই দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। তো আজকের এই সহজ পদ্ধতিতে স্ন্যাক্সটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর কতটা ক্রিস্পি হয়েছে দেখো, একদম ভেঙে গুঁড়িয়ে যাচ্ছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে।